লিখবো তোমার হাতে আমি আমার মরণ, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা। লিখবো তোমার হাতে আমি আমার মরণ। 13 জুলাই নিজ স্ত্রীকে নিয়ে নিজ ফেসবুক অ্যাকাউন্টে এমনই একটি পোস্ট করেছিলেন স্বামী, কিন্তু বিধাতার কি নিয়তি দেখুন না, শেষ নিজ স্ত্রীর হাতেই মরণ হলো স্বামীর। না আর 5 জন স্বামীর মতো অভাব দরিদ্রতা সাংসারিক কোলাহল কিছুই ছিল না সংসারে। তবে কেন চলে যেতে হলো ফরেস্ট অফিসার কিঙ্কর দেবনাথকে? সেখানে লুকিয়ে আছে স্বামী ছাড়াও দ্বিতীয় সম্পর্ক। সৎপাকে বাঁধা অগ্নিকে সাক্ষী রেখেই সারা জীবনের পুরো দায়িত্ব নেওয়া সেই স্বামীর মতো পবিত্র সম্পর্ক ছিল না এটা। ছিল প্রণয়, একটু সহজ করে বলে পরকীয়া, যার জন্য স্বামী কিঙ্কর দেবনাথকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় সেদিন রাতে। গল্পটা বোধহয় এমনটাই ছিল। স্ত্রীর অভিনয়ের কাছে হার মানল স্বামী। তিনি বুঝতেই পারেনি স্ত্রীর দেওয়া পানিতে মেশানো আছে মৃত্যুপুরী ওষুধ। স্বামী ডিউটিরত অবস্থা থেকে বাড়িতে গিয়ে মিথ্যে ভালোবাসাতে গলে গিয়েছিলেন। আর এখানে পূর্ণিমা নামক বিষাক্ত মনের স্ত্রীর পরিচয় পাওয়া যায়। সে নাকি অমিত ঘোষ নামক অন্য এক পুরুষের জন্য এমনই এক কাণ্ড ঘটে। সমাজে একটি প্রচলিত বাক্যে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। প্রাথমিক ওষুধ খাওয়ানোর পর ডেকে আনা হয় নাগর অমিত ঘোষকে। গলায় গামছা পেঁচিয়ে যেটা উদ্দেশ্য ছিল এটা পূর্ণ করলেন স্ত্রী পূর্ণিমা। ততক্ষণে চির ঘুমের দেশে চলে যান স্বামী কিঙ্কর। মনে হয় মানুষটার মৃত্যুর যন্ত্রণা এতটা ভাবে উপলব্ধি করতে পারেনি, কারণ তার ভালোবাসার মানুষটি যে ইচ্ছে করে তাকে ওপারে পাঠালো। তবে তিনি যেতে যেতে শেষ শ্বাসটুকু নিতে বলেছিলেন, এটাই কি ছিল ভালোবাসার সাংসারিক জীবন কাটানোর 11টি বছর? আমাকে এমন করে মারিস না পূর্ণিমা, আমাদের বাবুটার কি হবে? ওর তো কোনো দোষ ছিল না, ও কি করে কাটাবে বাকি জীবনটা? পূর্ণিমা তার নাগরের নেশায় এতটাই বিভোর হয়ে গিয়েছিলেন, তিনি ভাবেননি ছেলেটির ভবিষ্যতের কথা, নিজ ভবিষ্যতের কথা। ততক্ষণে বোধহয় চিরশান্তির ঘুমে ঘুমিয়ে পড়েছে কিঙ্কর। পূর্ণিমা গামছেন এসে পৌঁছেছেন নাগর অমিত। পরিকল্পনা করেছেন বডিটা বাড়ি থেকে অন্যত্র সরিয়ে ফেলতে হবে। ভেবেছিলেন কিছুটা দূরে নিয়ে অন্যের কাঁধে দোষ চাপাতে পারবেন, কিন্তু তা পারেননি। কারণ পুলিশের চাকরি আর তদন্তের কাছে বহু আসামি যে সহজেই ধরা পড়ে। আর এই পর্বে পুলিশের নিকট অনায়াসেই ধরা পড়লেন গৃহবধূ পূর্ণিমা এবং তার নাগর অমিত। দুজনকে নেওয়া হলো থানায়। এমনই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরায়। সবারই একটাই প্রশ্ন, পুরুষ তোমার শখের নারী কিসে আটকাতে পারে তা কি বলতে পারো?